হ্যালো বন্ধুরা, শুভলক্ষ্মীকে অ্যারেস্ট করতে পুলিশ বাড়িতে এলো। বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। আগামী পর্বে দেখা যাবে যে যখন শুভলক্ষ্মীর শাশুড়ি রান্না করতে যায়, সাথে কমলি ও রুটি বানায়, তখন দেখতে পায় যে লবণ শেষ হয়ে যায়। তখন শুভলক্ষ্মীর শাশুড়ি বলে যে আহা, নুন তো শেষ হয়ে গিয়েছে, এখন কি করি? তখন কমলি বলে, আমি কিন্তু নুন আনতে যেতে পারবো না। এমনিতে তোমাদের বাড়িতে এত মানুষ, আমাকে প্রতিদিন যে পরিমাণ রুটি বানাতে হয় তাতে করে আমার হাত ব্যথা হয়ে যায়। নুন অন্য কাউকে দিয়ে আনাও। বাড়ির এতগুলো ছেলে থাকতে তোমরা কেন আমাকে দিয়ে কাজ করাও এত? তখন শুভলক্ষ্মীর শাশুড়ি বলে যে বাড়িতে ছেলেরা তো মিটিং করছে, কাজ করছে, দেখতেই পারছিস, তুই জানা একটু লবণ নিয়ে আয় না। তখন দেখা যায় যে শুভলক্ষ্মী শুনে বলে যে যাও না কমলিদি, তুমি একটু যে নুন নিয়ে আসো। তখন কমলি বলে না, আমি পারবো না, আমি যেতে পারবো না, আমার হাত ব্যথা হয়ে গিয়েছে কাজ করতে করতে। তখন পাশ দিয়ে শুভলক্ষ্মীর ননদ বলে, কেউ যাচ্ছে না নুন আনতে, তাতে কি হয়েছে, আমি তো যাচ্ছি। তখন শুভলক্ষ্মীর মা বলে, শাশুড়ি বলে যে আচ্ছা ঠিক আছে, তুই ছোট মানুষ, তুই কি যেতে পারবি বল। তখন শুভলক্ষ্মীর ননদ বলে যে হ্যাঁ, আমি বড় হয়ে গেছি, আমি যেতে পারবো। তখন দেখা যায় শুভলক্ষ্মীর দুই ননদ মিলে নুন আনতে বাইরের বাজারে যায়। ওরা যখন বাইরে বাজারে নুন আনতে যাচ্ছিল, ঠিক তখন মোহনার পাঠানো গুন্ডারা ওই শুভলক্ষ্মীর দুই ননদকে অ্যাটাক করে এবং অপহরণ করে তুলে নিয়ে যেতে লাগে। তখন দেখা যায় শুভলক্ষ্মী বাইরে আসে। আসলে শুভলক্ষ্মী যাচ্ছিল, স্বপ্না ডেকেছিল তাই স্বপ্নাদের বাড়িতে। ঠিক তখন শুভলক্ষ্মী দেখতে পায় যে বাড়ির মেয়েদের উপর অ্যাটাক হয়েছে এবং বাড়ির মেয়েদের উপর সেই গুন্ডাগুলো অপহরণের হাত রেখেছে। তখন দেখা যায় তাদেরকে মারধর করে শুভলক্ষ্মী ওদেরকে বাঁচিয়ে নিয়ে বাড়িতে চলে আসে। এমন সময় বাড়িতে এসে ওরা টুকটাক কাজ করছিল, তখন দেখে যে পুলিশ বাড়িতে আসে। এসে বলে আমরা শুভলক্ষ্মীকে অ্যারেস্ট করতে এসেছি। শুভলক্ষ্মী ম্যাডাম কোথায়? আমরা ওনাকে অ্যারেস্ট করতে চাই, কারণ উনি রাস্তায় কয়েকটা ছেলেদেরকে অনেক মারধর করেছে এবং তারা যে কেস করেছে, আসলে কেসটা মোহনাই করিয়েছে। এটা মোহনার প্ল্যান ছিল একটা। তারপর দেখা যায় যে মোহনার কথা মতো পুলিশরা শুভলক্ষ্মীকে ধরে নিয়ে যেতে লাগে। তখন আদি বলে এবং শুভলক্ষ্মীর দুই ননদ বলে যে আমাদেরকে গুন্ডাগুলো অপহরণ করে নিয়ে যাচ্ছিল, তাই শুভ আমাদেরকে বাঁচিয়েছে। তখন পুলিশ বলে বাঁচানোর জন্য কেন মারবে, আইন কেন নিজের হাতে তুলে নিল। বন্ধুরা, নতুন আপডেট জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক, শেয়ার, কমেন্ট করে পাশে থাকো।